বন হচ্ছে আল্লাহর একটা বড় দেওয়া নিয়ামত। কারণ আমরা বুঝতে পারি যাদের আসলে বন নাই তারাই আসলে বুঝতে পারি আসলে বন কী জিনিস। তো আপনাদের কাছে কথাগুলো কেন শেয়ার করব, কারণ আজকে হচ্ছে আমি আমার বোনের বাসায় যাইতেছি। তো ভাবলাম আপনাদের মাঝে কথাগুলো একটু শেয়ার করি। কারণ আল্লাহর দেওয়া কিছু নিয়ামত আছে, সেটা হচ্ছে মনে করেন ধরেন আপনার একটা বড় ভাই, তারপর হচ্ছে আপনার বোন, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া উপহার আপনার কাছে। কারণ হচ্ছে কেন, কারণ আপনার যদি মায়ের পরে কারো ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই মনে করেন বোনের কাছ থেকে সে ভালোবাসাটা পাবেন, যেটা মায়ের পরে একমাত্র সম্ভব বোন আপনাকে সেই ভালোবাসাটা দিবে। কারণ যাদের বোন নাই তারাই কিন্তু একমাত্র আসলে বোনের দরদ মমতা বুঝে। কারণ হচ্ছে আপনার মিস করি এই সময়টা। তো যাই হোক, মেশিনে পানি তুলতেছে, এর জন্য কথাটা স্কিপ ছিলাম, এখন আবার শুরু করি। কারণ বোন হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। কারণ যাদের বোন নাই তারাই আসলে বুঝতে পারে আসলে তাদের কি নাই। কারণ একমাত্র যদি মায়ের পর কারো ফ্রেশ ভালোবাসা পাইতে চান অবশ্যই বোনের দিকে আপনি তাকিয়ে থাকতে হবে। কারণ এমনও আছে যে অনেক মনে করেন বোন মনে করেন আপনার মানে এটা বলা উচিত না, কারণ হচ্ছে আপনার বোন হচ্ছে এমন আছে অনেক স্ত্রীর চাইতে বোন আপনাকে ভালো চোখে দেখবে। কারণ বোন চাইবে আপনার সংসারে কীভাবে উন্নতি হবে, তারপর আপনাকে কীভাবে ভালো পজিশনে রাখা যায়। অনেক সময় মনে করেন কাছের অনেক বন্ধু বান্ধব নিজের কাছের আত্মীয় স্বজনরাও যেটা চায় না, সেটা মনে করেন একমাত্র বউ চায়। মানে বউ অনেক সময় হচ্ছে নিজের দেখেন অনেক টাকা খরচ করে এই করে কোনো হিসাব করে না, কিন্তু বোন সেটা কখনোই চায় না। বোন চায় আপনি যদি সফলতা অর্জন করেন, নিজে ভালো থাকেন, এটাই চায় প্রত্যেকটা বোন। সো আপনাদের বলতে চাই যাদের বোন আছে তাদের অবশ্যই আপনারা ভালোবাসবেন। কারণ পৃথিবীতে হচ্ছে মায়ের পরে হচ্ছে বোনের স্থান। আপনার বউ সন্তান এগুলো তো আছে, এগুলো তো নিজের, তারপরে যদি আপনি আপন করে কারো পাইতে চান মার পরে, তাহলে অবশ্যই বোনদের ভালোবাসবেন। কারণ যে আমি বাসায় আসছি তো আমার মন ছিল আমার বোনটা একটু আমি দেখে আসি। পরে যে দেখেন এই রাস্তা দিয়ে আমি হেঁটে যেতেছি আমার বোনের বাসায়। সো আমার ভাগ্নে আছে, দেখলে দেখেন কী খুশি হবে। কারণ আজকে আমি ওদের জানাই নাই আজকে যে ওদের বাসায় যাচ্ছি, সেটা আমি ওদের বলি নাই। তো এই সাথে দুইটা জিনিস ভালো লাগতেছে, একটা হচ্ছে অবাক হয়ে যাবো ঘর আসল দেখা দিকে এসে হুট করে আমাদের বাসায় চলে আসছে, আর একটা হচ্ছে আমার ভাগ্নাটা অনেক খুশি হবে। সো ওদের যে আনন্দটা সেটা মনে করেন আমি বলে কাউকে বোঝাতে পারবো না। এর জন্য মনে করেন হুট করে বোনের বাড়ি রওনা দিয়ে দিছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। কারণ হচ্ছে এটা আসলে কে কীভাবে নেবে জানি না, কিন্তু একটা ধরবে গেলে এক প্রকার আবেগ থেকে কথাগুলো আপনাদের মাঝে বোঝা মানে বলা আর কি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে নেচারের মধ্যে যাচ্ছি আমার কাছে মানে অদ্ভুত একটা আনন্দ কাজ করতেছে। কারণ এই পরিবেশটাও ভালো লাগতেছে, আবার আমি আমার বোনের বাসায় যাচ্ছি, তাদের সাথে দেখা হবে, এটা একটা আনন্দ কাজ করতেছে। এর জন্য আপনারাও সময় পাইলেই বোনের সাথে কথা বলবেন, বোনের বাসায় বেড়াতে যাবেন, বোন ভাগ্নের জন্য যা পছন্দ করে ওরা ওদের জন্য এগুলো নিয়ে যাবেন। কারণ মানুষের সুখ শান্তি আসলে কোথায়, যখন দেখবেন যে আপনার মা, আপনার বাবা, আপনার বোন আপনার ব্যবহারে বা আপনার কাছ থেকে এমন কিছু কাজ করছেন সেগুলো খুশি, এর মাধ্যমে কিন্তু আপনার সুখ। মূলত আমরা মনে করি যে হ্যাঁ নিজেদের একটা গাড়ি বাড়ি হইলেই সুখ শান্তি হয়ে যায়, সেটা জীবনে চলার জন্য লাগে, কিন্তু আপনার প্রকৃতির সুখ ওইটা না। প্রকৃতির সুখ হচ্ছে আপনার কাজকর্ম, আপনার ব্যবহারে, আপনার আচরণে আপনার বোন আপনার মা সন্তুষ্ট, এটা হচ্ছে আপনার আসল ব্যাপার। দেখেন সরিষা কিন্তু আমি একটা ভিডিওতে বলছিলাম সরিষা কিন্তু আর আগের মতো পাওয়া যাবে না, কারণ ফুল শেষ। এই যে সরিষাগুলো কিছুদিন পরে তোলা হবে। বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল হচ্ছে সরিষা। সো এটা হচ্ছে দেশের কৃষি প্রধান দেশ। সো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কারণ সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকটা জিনিস আপনাদের মাথায় নিতে হবে, তবে দেশ এগিয়ে যাব। যাই হোক, মানে যতটুকু আমার ছিল আপনাদের মধ্যে প্রকাশ করলাম। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।